আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের কাছে অসংখ্য অনন্ত শুকর, তিনি আমাকে জালেমদের হাত থেকে রক্ষা করেছেন। আসলে এতটা বিপদে কখনো পড়িনি, এরকম পড়তে হবে আসলে এটা আমার জানা ছিল। মানে কোনো সময় বিপদে পড়তে পারি জীবনে, এটা আমার জানা ছিল। মানে জীবনে যে কোনো সময় যে কোনো জায়গায় বিপদে পড়তে পারি জানা ছিল। কিন্তু আসলে আমি ভারতে একবার নয়, আমি কয়েকবার আসছি আলহামদুলিল্লাহ। আমি আজকে যে আমাদের সাথে, আমি একা নয়, আরো অনেকেই আছে, তারাও আমার সাথে ছিল। তো মূল বিষয় ছিলাম আমি। আসলে আপনারা অনেকে মনে করতে পারেন যে কোনো প্রোগ্রামিক বিষয়ে আমাকে আটকালো কিনা, এরকম নয়, কোনো প্রোগ্রামিক বিষয় নয়। আমাকে তারা যে কোনো সন্দেহ করে যে আমি কোথায় আসলাম, এই আমাকে আপনাদের কাছে রিকোয়েস্ট, আমাকে কেউ কল করবেন না, কারণ আমি মানে প্রচন্ড কলের কারণে আমার নেট একবার লাইভ দেওয়ার পরেও লাইভটা কেটে গেছে। মানে প্রায় হাজার হাজার মানুষ আমাকে কল দিয়েছেন এই পর্যন্ত। আমি জানি আপনারা আমাকে ভালোবাসেন বিদায় কল দিয়েছেন। আর হচ্ছে আজকের যে বিষয়টা আমি একটু খোলামেলা আমি 1 মিনিটে বলে দিচ্ছি। মানে এখানে যারা আছেন তারা হচ্ছে আসলে আসামের লোক, ভারতের। তারা আমাকে বলেছিল যে ভুটান যাওয়া যায়, কি বলে এটাকে, মানে পাসপোর্ট, মানে আইডি কার্ড দিয়ে, পাসপোর্ট লাগে না তাদের। তো সেটা আমি ভেবেছিলাম হয়তো আমরা যেতে পারবো, ঠিক আছে। ইন্ডিয়ার যে চেকপোস্ট, ওখানে আমরা যখন আসি আমাদেরকে একজন পুলিশ আটকানোর পরে আমাদেরকে জিজ্ঞেস করলো আমরা কোথায় যাবো। আমি বললাম যে এদিকে যাওয়া যাবে কিনা। তো বললো যে না, যাওয়া যাবে না, আপনারা গাড়ি থেকে নেমে আসুন। আমরা গাড়ি থেকে নেমে গেলাম। আচ্ছা, যদি না যাওয়া যায়, একটা জায়গায় যদি নাই যাওয়া যায়, আমাদেরকে তো ছেড়ে দেবে। কিন্তু তারা আমাকে প্রশ্ন করা শুরু করলো একজন করে প্রায় একজন নয়, মনে হয় 4-5 জন অফিসার সেখানে আসলো। তারা সেখানে আসার পর আমাকে একের পর এক প্রশ্ন করতে লাগলো। আমার পাসপোর্ট নিল, তাদের আইডি কার্ড নিল, তাদের এটিএম কার্ড নিল, ব্যাংকের কার্ড নিল। এগুলো নিয়ে তাদেরকে তো প্রশ্ন করেছে অল্প, কিন্তু আমাকে মানে এত প্রশ্ন করেছে, এমন প্রশ্ন যে প্রশ্নের কোনো ভিত্তি নেই। আচ্ছা, যাই হোক, আমি সেই প্রশ্নের জবাব তাদেরকে সঠিকভাবে এই পর্যন্ত দিয়েছি আলহামদুলিল্লাহ। সেই সকাল থেকে নিয়ে এই মাগরিবের পর পর্যন্ত, এখন একটু পরে এশার আজান দেবে, আমি এই মুহূর্ত পর্যন্ত তাদেরকে প্রশ্নের জবাব দিয়েছি। যাই হোক, অনেক কথাই আসলে, সব কথা আসলে মানে আমি লাইভে বলতে চাচ্ছি না, বললে এখানে আমার অনেক আরো ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে, এই জন্য আমি বলতে চাচ্ছি না। বাকি ইন্ডিয়া সহ বাংলাদেশে যারা আমার খোঁজ খবর রেখেছিলেন, আমি তাদেরকে মানে অন্তঃস্থল থেকে আমি তাদেরকে ধন্যবাদ জানাই। জাযাকুমুল্লাহ খায়রান, আল্লাহ আপনাদেরকে উত্তম প্রতিদান দান করুন। বিশেষ করে আমার সাথে এই যে 4 জন ভাই, তারা যে কি কষ্ট করেছে, আমি একা নয়, এই যে 4 জন ভাই, তারা আমাদের